এই একটা ওয়াটি হয় নাই। প্রত্যেকটা ভবিষ্যৎবাণী তার ঠিক ঠিক জায়গায় কাজ করেছে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাণীগুলো মানতে আমাদের সমস্যাটা কোথায়? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করতেছেন সুম্মালি তাকুনা শুয়ুখা। ও দুনিয়ার যুবকেরা, অবশ্যই তোমরা একদিন বৃদ্ধ হয়ে যাবা, বুড়া হয়ে যাবা। তোমাদের যাদের চুল দাড়ি আজ কাঁচা আছে, কালো আছে, পরবর্তীতে কয়েকদিন পরে তোমাদের চুল দাড়ি আর কালো থাকবে না। তোমরা অবশ্যই বার্ধক্যে উপনীত হয়ে যাবা। ও মুরব্বী বাবাজিরা, আমার একটু সাক্ষ্য দেন বাজার, যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে তাদের চুল দাড়ি এক সময় কালো ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করেছেন সুম্মালি তাকুনা শুয়ুখা। অবশ্যই তোমাদেরকে বুড়ো হওয়া লাগবে, বার্ধক্যে উপনীত হওয়া লাগবে। আজও পর্যন্ত পৃথিবীতে এইরকম কোন ঘটনা ঘটে নাই যে একজন যুবক ছিল সেই যুবক বৃদ্ধ হয় নাই, অথবা একজন বৃদ্ধ জন্মের থেকে বৃদ্ধ হয়েছে, এরকম কোন ঘটনা হয়েছে কোনদিন? অবাজান, তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভবিষ্যৎবাণী এক চুল পরিমাণ, এক জাররা পরিমাণ, এক তিল পরিমাণ অসত্য হয় না। কথা বলেন ঠিক? দুনিয়ার বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়, অঠিক প্রমাণিত হয়। আল্লাহ পাক বলেন, আমি আরো একটা ভবিষ্যৎবাণী করে দেই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি আল্লাহ পাক ঘোষণা করতেছি, যার প্রাণ আছে তার মৃত্যু অবধারিত। যে দুনিয়ার মধ্যে জীবিত আছে প্রত্যেককেই একদিন না একদিন মৃত্যুবরণ করা লাগবেই লাগবে। এটা কত পার্সেন্ট সঠিক হয়েছে? কথা বলেন, কত পার্সেন্ট সঠিক? 100% সঠিক। 99.99.99% মধ্যে 100-র ভিতরে 1 চুল পরিমাণ, 1 জাররা পরিমাণ ভুল আছে এর মধ্যে। কথা বলেন। ও মুসলমান, সবকিছু তুমি বুঝতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা উট কুরবানি করার সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উটের দাম কত আনুমানিক? 1 লাখ? কথা কয় না? 1.5 লাখ 2 লাখ টাকা একটা উটের দাম। এই 1.5-2 লাখ টাকা একটা উটের দাম। এই টাকাটা আল্লাহর রাস্তায় দান করলে, সদকা করলে যে সব হয়, সেই সবটুকু পাওয়া যাবে শুধুমাত্র জুমার দিন সবার আগে মসজিদে প্রবেশ করলে। সবার আগে মসজিদে প্রবেশ করলে ফেরেশতারা দরজার দুই পাশে খাতা কলম নিয়ে বসে আছে। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, নোয়াখালী বাড়ি, সে ঢুকেছে সবার আগে। এই ব্যক্তির নামে একটা উট কুরবানি করার সব। 5 জন একসাথে ঢুকেছে, 5 জনের আমল নামায় 5টা উট কুরবানি করার সব। 50 জন একসাথে ঢুকেছে, 50 জনের আমল নামায় 50টা উট কুরবানি করার সব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আখিরাতের কাজ, পরকালের কাজগুলো বুঝা কঠিন, কাজ করা অত্যন্ত সহজ। আর দুনিয়াবি কাজগুলো করা অত্যন্ত কঠিন, তবে বুঝি আসা অত্যন্ত সহজ। একটা উদাহরণ দেই। লোকজন আসতেছে, ধীরে সুস্থে আসবে, আলহামদুলিল্লাহ আরো আসবে। ফাঁকা জায়গা সামনে রাখবেন না ইনশাআল্লাহ, তাহলে বরকত নষ্ট হয়ে যাবে। আপনাকে আমি বুঝালাম, এইখানে যে বড় দিঘি বা একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে যদি তুমি 5000 বাগদার চাষ করতে পারো, 5000 গলদার পোনা যদি এখানে দিতে পারো, 2 বছর পরে 5 গুণ পয়সা লাভ হবে। এটা আমি আপনাকে বুঝাই দিলাম। খেয়াল করেন কথা। বুঝাই দেওয়ার পর আপনি বুঝে ফেললেন, মাত্র 2টা বছর 50,000 খরচ করলে 2.5 লাখ টাকা পাওয়া যাবে, 5 গুণ। এটা বুঝাইতে বা বুঝতে সময় লাগে কতটুকু? 1 সেকেন্ড, 1 মিনিট। শুধু বললাম, আপনি বুঝে ফেললেন। এবার এই যে একটু আগে যে কথাটা বুঝালাম, যে জুমার দিন সবার আগে মসজিদে গেলে একটা উট কুরবানি করার সওয়াব, অর্থাৎ 3 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব, এইটাও আমি বললাম, এটাও আপনি বুঝে নিলেন। কিন্তু এইবার আপনি বলেন, জুমার দিন সবার আগে মসজিদে ঢোকা সহজ, নাকি এই দিঘির মধ্যে 2 বছর যাবত 5000 গলদার পোনা
প্রতিপালন করা, লালন পালন করা সহজ? সহজ কোনটা? মসজিদে ঢোকা। গলদা ফালা সহজ? মসজিদে আগে যাওয়া সহজ। তাহলে আখিরাতের কাজে লাভ বেশি, করতে কষ্ট কম, পরিশ্রম কম, সময়ও কম লাগে। আর দুনিয়ার কাজে লাভ কম, পরিশ্রম বেশি, সময়ও লাগে বেশি। কি ভাই কথা ঠিক? আমার কথা কি বুঝে আসতেছে? পরিষ্কার পরিষ্কার বুঝে আসতেছে না? কথা কয় না? আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আখিরাত বোঝা ওই ব্যক্তির জন্য সব থেকে বেশি সহজ হয়ে যায় যেই ব্যক্তির ইমানের গতি যত বেশি, যার ইমানের দিকে মেহনত যত বেশি, যার ইমানের উপরে মেহনত যত বেশি, অর্থাৎ যার ইমানের ধরনটা, ইমানটা অনেক স্ট্রং, মজবুত পর্যায়ের ইমান, ওই ব্যক্তির জন্য আখিরাতের কথা, আখিরাতের কাজ বোঝা অত্যন্ত সহজ। যেই ব্যক্তির মধ্যে যেই পরিমাণ ইমানের ঘাটতি আছে বাজার, ওই ব্যক্তির জন্য আখিরাতের কাজ বুঝিয়ে আসা অত্যন্ত কঠিন। করে বলেন কথা ঠিক? আখিরাতের কাজ করা সহজ, বোঝা কঠিন। আর দুনিয়াবি কাজ বোঝা সহজ, করা কঠিন। দুনিয়ার কাজ যত বেশি পরিমাণে করো না কেন, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, এসে বলতেছেন, মাইয়া কুযান্নি হাওলাইল কালিমাত, কোন ব্যক্তি আসো যেই ব্যক্তি আমার থেকে এই পাঁচটা কথা মুখস্থ করবা, আও ইউআল্লিমু ইয়ামালু বিহিন্না ইউআল্লিমু ইয়ামালু বিহিন্না, তাই যেই ব্যক্তি পাঁচটা কথার উপরে আমল করবে, অথবা এমন একজনকে শিখাই দিবে যেই ব্যক্তি পাঁচটা কথার উপরে আমল করতে পারে। ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা বলেন, আমি হাত উত্তোলন করে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর হাবিব, এই পাঁচটা কথা আমাকে শিখাই দেন, ইনশাআল্লাহ আমি এই পাঁচটা কথার উপরে আমল করব। আপনাদের শিখাই দেবো পাঁচটা কথা? কথা বলে না? পাঁচটা কথা শিখাই? পাঁচটা কথা শিখে নাও মুসলমান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেন, ফাআদা খামস ফাখাদা বিয়াদি, আল্লাহর নবী আমার হাত ধরলেন, ফাআদা খামসান, হাতের মধ্যে এরকম আঙ্গুলের পর গুনে গুনে পাঁচটা জিনিস গণনা করে আল্লাহর নবী আমাদেরকে শিখাই দিয়েছেন। আর এই পাঁচটা জিনিসের মধ্যে বাজান 2 নম্বরটা হলো আমার আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট, এই জন্য পাঁচটাই বলতেছি, মুখস্থ রাখেন। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুনা বাদান নাস। ও আবু হুরায়রা, সমস্ত প্রকার হারাম পাপাচার কাছ থেকে বিরত থাকো। দুনিয়ার মধ্যে সবথেকে বড় ওলি, সবথেকে বড় আবেদ তুমি হইতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবথেকে বড় আল্লাহর ওলি তুমি হইতে পারবা। ইত্তাকিল মাহারিমা তাকুনা বাদান নাস, সমস্ত প্রকার হারাম থেকে বেঁচে থাকো, সমস্ত প্রকার গুনার কাছ থেকে বেঁচে থাকো। দুনিয়ার মধ্যে সবথেকে বড় মুত্তাকি, সবথেকে বড় মুমিন এবং সবথেকে বড় আল্লাহর ওলি তুমি হইতে পারবা। 1 নম্বর কি? সমস্ত হারাম থেকে বেঁচে থাকা। 1 নম্বর, সমস্ত হারাম থেকে বেঁচে থাকা। আর 2 নম্বর হলো আর বিমা কসামাল্লাহু লাকা তাকুনা আগনান নাস। ও আবু হুরায়রা, 2 নম্বর নসিহত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যেই পরিমাণ রিজিকের বন্দোবস্ত করেছেন, অতটুকু পরিমাণ রিজিক নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বড় ধনী ব্যক্তি তুমি হইতে পারবা। অন্য এক হাদিসের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আল গিনা গিনান নাস, প্রকৃত ধনাঢ্যতা হইল আত্মার ধনাঢ্যতা, আত্মার ধনী। আপনার কাছে 500 টাকা আছে, আপনি মনে মনে চিন্তা করতেছেন আমার লাগবে তো 200 মোটে, আছে 500, আলহামদুলিল্লাহ 300 টাকা বেশি আছে। আর একজনের কাছে 500 কোটি আছে, সে চিন্তা করতেছে এই 500 কোটি দিয়ে আরো 500 কোটি কিভাবে বানানো যায়। তাহলে ওর 500 কোটি টাকা থাকার পরেও সে গরিব, আর আপনার কাছে 500 টাকা থাকলেও আপনি ধনী। আরে ধনী আর গরিব কাকে বলা হয়? ধনী বলা হয় যার চাহিদা নাই, যার কোনো কি নেই, চাহিদা নাই, তাকে বলা হয় ধনী। যাক আলহামদুলিল্লাহ, আমার যা আছে আলহামদুলিল্লাহ, এটাকে বলা হয় ধনী। আর পর্যাপ্ত পরিমাণ আছে, সুইস ব্যাংক নিচুয়ে যাচ্ছে তার পয়সায়, কিন্তু তারপরেও তার চাহিদার কমতি নাই। 5 বছরে 10,000 কোটি টাকা কামাইছে। সাধারণ একজন লোক, সাধারণ একজন সিপাহী, দারোগা কোয়ালিটির অফিসার, 8 বছর সার্ভিস লাইফে 18 কোটি টাকা জমা করেছে।
কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কত বড় মুজাহাদা এবং চেষ্টা সে করেছে, বলতে পারেন 8 বছরে 18 কোটি টাকা জমা করেছে। এত কিছু করার পরেও তার মনের ভিতরে এখনো কষ্ট যে আল্লাহ আমার তো 18 কোটি আছে, অমুকের তো 18,000 কোটি আছে, যদি আমার এরকম হতো তাহলে বোঝা যায় যে 18 কোটি টাকা থাকলেও সে গরিব, আর আপনার কাছে 1800 টাকা আছে। আপনি চিন্তা করতেছেন 1800 টাকা তো আমার লাগে না, 1300 টাকা লাগে, এখনো 500 টাকা অতিরিক্ত আছে, আলহামদুলিল্লাহ দরকার নেই, তারপরেও আপনি ধনী। কথা বলেন ঠিক? এর ধনী আর গরিবের ব্যবধান হলো এটা। আপনি সবসময়ের জন্য ইঁদুরের মতো সুসের মতো শোষ করে বেড়ালেন পয়সার জন্য, পয়সার জন্য শোষ করে বেড়ালেন, সেনে সুযোগ পায় সেনে একটু মুখ মারে, এখানে একটু কিছু করে, ওখানে একটু কিছু করে, সারাদিন এরকম করতে 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 অবস্থাটা এরকম হয়েছে। কি জন্য যে দুনিয়ার মধ্যে আমি আসছি, কি কারণে আমার বাধান হয়েছে, এই কথা আর মনে নেই। এক বাপ তার ছেলেরে বলে দিচ্ছে যে ম্যাট্রিকে যদি জিপিএ গোল্ডেন কি জিপি5 গোল্ডেন পাও তাহলে মোটরসাইকেল কিনে দেবে। জিপি5 গোল্ডেন পায় না, ওটা কি জিপিএ5, এটা যদি পাও তাহলে মোটরসাইকেল কিনে দেবো। ছেলে ছিল আমার মতো বেউকুফ, পড়াশোনা বাদ দিয়ে সুখনগর শোরুম ঘুরে বেড়াচ্ছে যে কোন ব্র্যান্ডের গাড়ি নেবে ওটাই। এই ছেলে কি বুদ্ধিমান না বেউকুফ? আরো জোরে বলতে হবে, বুদ্ধিমান না বেউকুফ? এর থেকে বড় বেউকুফ আর কোনো কিছু হইতে পারে না। আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়া লা আজিসু মান আতবা হাওয়াহু নাফসাহা ওয়া তামান্না আলা আল্লাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করেন, ও আমার উম্মতেরা, আল কাইয়িসু মান দানা নাফসাহু, সবথেকে বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেই নিজেকে চিনতে পারে, নিজেই নিজেকে পরিমাপ করতে পারে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের যেই সমস্ত সরঞ্জাম, যেই সমস্ত সামানাদিগুলা লাগবে, ওই সামানাদিগুলা গোছানোর পিছনে যেই ব্যক্তি মেহনত করে, আল্লাহর নবীর পরিভাষায় রাহমাতুল লিল আলামিন বলেন ওই ব্যক্তি হলো আমার উম্মতের মধ্যে সবথেকে বড় বুদ্ধিমান। বলে বলেন সুবহানাল্লাহ। ওয়াল হাদিসু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, আর সবথেকে বড় নির্বোধ হলো এই ব্যক্তি, সবথেকে বড় অক্ষম ওই ব্যক্তি, সবথেকে বড় ব্যর্থ জীবন হলো এই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রহমতের আশা করে আর মনে যা চায় তাই করে বেড়ায়। আল্লাহর রহমতের আশা করে আর মনে যা চায় তাই করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছুই নাই, আর মনে মনে আল্লাহ কইছে না ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াশীল এবং ক্ষমাশীল, আমি তোরে ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমা করার দায় বসে রয়েছে, ফজল করে মেরে অশুনে শিখে আসছি, আল্লাহ ক্ষমা করার দায় বসে রয়েছে, এটা ঠিক। আল্লাহ পাক বলতেছেন তোরা ক্ষমা চাওয়া মাত্র আমি মাফ করে দেব। আল্লাহ ওয়াদা করেছে ক্ষমা করে দেবে, যত আকাম করি কোনো কিছুই লাগবে না। নাউযুবিল্লাহ বলেন। এই ব্যক্তি হলো সবথেকে বড় নির্বোধ, যে নিজের মনে যা চায় তাই করে আর আল্লাহ পাকের রহমতের উপরে আশা করে যে আল্লাহ তো মাফ করে দেবেন, ওয়াদা করে। হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনেছেন আপনারা? হাজ্জাজ বিন ইউসুফের অনেকেই উলামায়ে কেরাম জানেন। এই হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 মুসলমানকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। 1,20,000 মুসলমান হত্যা করেছে, গুরুত্বপূর্ণ মুসলমান, তাও হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুসলমান। এই আব্দুল্লাহ বিন জুবায়ের হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা ছেলা ধন হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের। এনার মতো মানুষকে হত্যা করে দিয়েছে। ওনার মা একদিন ওনাকে বলতেছেন, এই ঘটনাটা সরেবেকায়ের ক্লাসে দারুল উলুমে শুনছিলাম, যে উস্তাদের কাছে মুজাফফর সাহেব আসছিলেন আমাদের মাদ্রাসায়, দেখা হলো অনেকদিন পরে হুজুরের সঙ্গে। এই হাজ্জাজ বিন ইউসুফের মা বলতেছে, ইউসুফ, হাজ্জাজ, এই যে মানুষগুলো হত্যা করতেছে এদের অভিশাপে তুই তো জাহান্নামে যাবি, কপাল গোড়া, তোর তো জাহান্নাম অবধারিত হয়ে রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, মা, জাহান্নামে যাব কি জান্নাতে যাব ওটা পরে, তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, তুমি তো আমার মা, তোমার কি মনে চায় বা তুমি কি কামনা করো যে আমি জাহান্নামে জ্বলি?
বুঝে আসতেছে কথা? এই সান্নিতে আপনারা কথা বলতেছেন নাকি? হ্যাঁ, তুমি কি চাও যে আমি জাহান্নামে জ্বলি? তখন মা চোখের পানি ফেলে দিয়ে বুকে জড়ায় ধরে বলতেছে, বাবা আমি মা কেন, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মা নাই যেই মা তার সন্তানকে আগুনে জ্বলতে দেখতে পারে। আপনারা কি বলেন, আছে এমন কোন মা? মা আহকামুল হাকিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে দুনিয়ার মার ভালোবাসা যতটুকু, তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ পাক তার আমার বান্দাকে ভালোবাসি। তো তুমি মা আল্লাহ পাকের তুলনায় সামান্য একটু ভালোবাসা বা দরদ তোমার আমার প্রতি, সেই মা তুমি যদি আমাকে আগুনে জ্বলতে দেখতে না পারো, তাহলে অসীম দয়ার সাগর আল্লাহ পাক আমাকে জাহান্নামে দেবেন কিভাবে? বুঝেছেন কথা? পরিষ্কার হয়েছে? বুঝতে পারছেন কথা? যে মা যখন সন্তানকে জাহান্নামে জ্বলতে দেখতে চায় না, দেখতে পারে না, তাই মার থেকে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, তাহলে সেই আল্লাহ পাক কিভাবে আমাকে জাহান্নামে জ্বলতে দেখতে পারে? এইটাকে বলা হয় বেওকুফ, কড়া বেওকুফ। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। ব্যর্থ জীবন ওই ব্যক্তির, যেই ব্যক্তি আল্লাহর রহমতের আশা করে আর নিজের মনে যা চায় মন চাই জিন্দেগি করে, রবসাহী জিন্দেগি করে না। এটা হলো সবথেকে বড় বেওকুফ। ও দুনিয়ার মুসলমান, গুরুত্বপূর্ণ আলোচনা আমি আমার বিষয়বস্তুর উপরে চলে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও দুনিয়ার মুসলমান বান্দা বান্দীরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো করে শুনে নাও মুসলমান, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যে যে পরিমাণ মেহনত করে, দুনিয়ার মধ্যে যে যে পরিমাণ মেহনত করবে, সে সেই পরিমাণ দুনিয়ার মধ্যে সফল হবে এমন কোনো নিশ্চয়তা নাই। হযরত আবু হুরায়রার যে নসিহত ২ নম্বর, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুনা মিনান নাস। ২৪ ঘন্টা দুনিয়ার পিছনে লেগে থাকো বান্দা, আমি আল্লাহ পাক তোমার কপালের মধ্যে যতটুকু লিখে রেখেছি এর এক ফোঁটা ছিটা ফোঁটাও তুমি বেশি পাবা না। কথা বলেন? তাই না, পয়সাও তুমি বেশি উপার্জন করতে পারবা না। যতটুকু আমি আল্লাহ পাক তোমার কপালের মধ্যে লিখে দিয়েছি, এর থেকে একটা পাই পয়সা বেশি উপার্জন করার সুযোগ নাই। ও মুসলমান, তারপরেও দোকানের খরিদ্দার কম হবে, বেচা কিনা কম হবে, তুমি লস হয়ে যাবে, লাভ কম হবে, সেই রকম একটা আশা নিয়ে আসরের নামাজের সময় দোকানের মধ্যে খরিদ্দার একটু বেশি থাকে। অধিকাংশ দোকানদার ভাইরা আমার আসরের নামাজ জামাতের সঙ্গে পড়ে না। কথা বলেন ঠিক কি বলেন? অধিকাংশ সময়। আর শয়তান ওই সময় দেখায় দেয় দোকানে খরিদ্দারের চাপও খুব, খরিদ্দারের চাপও দোকানে খুব। একটা সময় দেখবেন যেটা আপনার মুকাদ্দার তকদিরে আছে, আমার আব্বারে আমি দেখেছি আসরের নামাজ পড়ে চলে আসছে, বেঞ্চের উপরে খরিদ্দার বসা একজন, এরপরে সে উঠে বলতেছে, আমি প্রায় 15-20 মিনিট ধরে বসা, আমার একটু আগে দিন। কেন? আমি এসে শুনলাম আপনি নামাজ পড়তে গেছেন। মনে মনে চিন্তা করলাম, আমি তো কপাল পড়া নামাজও পড়ি না, অন্তত পক্ষে একজন নামাজি দোকানদারের কাছ থেকে কিনবো, এই জন্য আপনি নামাজ পড়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। বিষয়টা হলো ওই টাকাটা কপালে আসে, যার কারণে খরিদ্দার উঠতে পারতেছে না। জোরে বলেন কথা ঠিক? যেটা কপালে থাকবে ওইটা কেউ দিতে পারবে না, সমস্ত দুনিয়ার মানুষ চেষ্টা করলেও নিতে পারবে না। আর যেটা কপালে থাকবে না, 1000 বার চেষ্টা করলেও, সমস্ত দুনিয়াব্যাপী চেষ্টা করেন, তারপরেও ওইটা আপনার কপালে আসবে না, আপনার পকেটে আসবে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা মনে আসতে বলবো বাজান? একটুনি ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন, সামনে পিছনে জায়গা ফিলাপ হয়ে গেছে, একটু সামনের দিকে আসেন ভাই। আবার ছোটরা শুধু রাগ করে, আমি ডিস্টার্ব করি, বিরক্ত করি। এই কারণে নিজেদের জায়গায় বিরক্ত না করলে কোনে যেই করে, বাইরে যে বিরক্ত করলাম আর সে জায়গায় মানুষজন চেকে উঠলো তো সমস্যা না, আর নিজেদের মানুষ বিরক্ত হইলেও কোনো অসুবিধা নেই। একটু কষ্ট করে সামনের দিকে আসি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মাউতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী নসিহত করতেছেন, মুসলমান খেয়াল করো, ওয়া বিমা কসামাল্লাহু লাকা তাকুনা মিনান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তকদীরের মধ্যে যতটুকু বাজেট রেখেছেন, বরাদ্দ রেখেছেন, ওইটার উপরেই তুমি সন্তুষ্ট থাকো। তাকুনা মিনান নাস, দুনিয়ার মধ্যে সবথেকে বেশি ধনী তুমি হইতে পারবা। ওয়াহসিন ইলা যালিকা তাকুন মুমিনা, তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুমিন হইতে পারবা। ওয়াহসিন ইলা যালিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে মুমিন হইতে পারবা। ওয়া আনতু হিব্বা লিনাফসিকা মা তুহিব্বু লিগায়রিকা তাকুন মুসলিমান, আর নিজের জন্য যেটা পছন্দ করো, অপরের জন্য সেইটা পছন্দ করো, তাহলে তুমি মুসলমান হইতে পারবা। আর পঞ্চম নম্বর নসিহত হলো, ওয়ালা তুকসিরি যাকা ফাইন্না কাসরাতা যাকি তুমিতুল কলব, আর অল্প অল্প হাসো, বেশি হাসাহাসি করো না। যত বেশি পরিমাণে তুমি হাসবা, তত বেশি তোমার কলবটা মরে যাবে, কলব মরে যাবে। এই জন্য ওয়ালা তুকসিরি যাকা ফাইন্না কাসরাতা যাকি তুমিতুল কলবা, তাই বেশি বেশি পরিমাণে হেসো না, যত বেশি তুমি হাসবা, তত বেশি পরিমাণে তোমার কলব মরে যাবে। ও দুনিয়ার মুসলমান, পাঁচটা কথা মাত্র বলছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী নসিহত করেছেন, তার মধ্যে দ্বিতীয় নম্বর, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুনা মিনান নাস, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের 11 নম্বর পারায় সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, ও দুনিয়ার মুসলমান, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস তোমার কপালের মধ্যে লিখে দিয়েছিলেন। তার মধ্যে একটা বিষয় ছিল 60 বছর 70 বছর জিন্দেগিতে কত টন খাবার তোমার প্রয়োজন হবে, কত লিটার পানির তোমার প্রয়োজন হবে, তোমার কি কি জিনিসের প্রয়োজন হবে, সবগুলোর বরাদ্দ আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দুনিয়ায় আসার আগেই দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন বাজার? এখন কথা হলো, যা কিছু দরকার তোমার সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছি তোমার জন্য। তাফাররাগলি ইবাদতি আল্লাহ আল্লাহ সাদরা কাবিল গিনা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দীরা, আমার ইবাদতের জন্য সামান্য একটু সময় বের কর, আমার ইবাদতের জন্য সামান্য একটু সময় বের করো। যে যতটুকু পরিমাণে মেহনত করতে পারবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই পরিমাণ না, তার থেকে আরো কয়েক গুণ বেশি প্রতিদান দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা লেখছেন মাশায়েখে সিস্ট এই কিতাবের মধ্যে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যে যতটুকু পরিমাণে মুজাহাদা করবে, যে যতটুকু পরিমাণে ইমানের মেহনত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে কয়েক গুণ বেশি মর্যাদা তাকে দান করবেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে আরো একটা জিনিস বুঝে আসবে, যে মানুষ আল্লাহ পাক যদি চায়, তাহলে যে কোনো ভাবে মানুষকে হেদায়েত করতে পারে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সবাই বলে না হেদায়েতের মালিক কে? আল্লাহ। ঠিক আছে তো, কিন্তু এটা দুনিয়ার কোন মানুষ মানুষকে হেদায়েত দিতে পারে না। বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় আল্লাহর ওলি, তারাও কাউকে হেদায়েত করতে পারে না। যত বড় আমির সাহেব হোক, সে কাউকে হেদায়েত করতে পারে না। কোন নবী কাউকে হেদায়েত করতে পারে না। হেদায়েতের ওসিলা হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হেদায়েত এর চাবিটা একমাত্র আমি আল্লাহ পাকের হাতে, দুনিয়ার কোন মানুষের কাছে আমি দেই নাই। যদি হেদায়েত নবী রাসূলের কাছে থাকতো, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব, যেই আবু তালেব আল্লাহর নবীর জন্য জীবন উৎসর্গকারী ছিলেন, সেই আবু তালেব কি জাহান্নামে যাইতো? জোরে কর। ও দুনিয়ার মুসলমান, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা, হঠাৎ করে একদিন ওনার রাজ দরবারের সামনে, প্রাসাদের সামনে এক ব্যক্তি এসে বলতেছে, জাহাপানা, আপনার এই মুসাফিরখানায় 2 দিনের জন্য আমি একটু থাকতে চাই, আমাকে একটু থাকতে দেওয়া যাবে কিনা? বাদশার চক্ষু লাল হয়ে গেল, তেলে বেগুনে জ্বলে
উঠে ডাক দিয়ে বলতেছে, ওরে আহম্মদ নির্বোধ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমার এই প্রাসাদ আমি নির্মাণ করেছি, এটাকে তুমি বলতেছো মুসাফিরখানা। মুসাফিরখানা কাকে বলা হয়? সরাইখানার মতো শহর বন্দরে হোটেল গুলো থাকে, একটা রুমে আজকে যে বাসিন্দা থাকে পরের দিন আরেকজন থাকে, করে বলেন কথা ঠিক? এই যে আবাসিক যে রেসিডেন্সিয়াল হোটেল গুলো থাকে, এই হোটেল গুলোর মধ্যে এক রুমে যারা শুরুতে বাসিন্দা শেষ পর্যন্ত তারাই বাসিন্দা থাকে না। প্রত্যেক দিন ওই বাসিন্দা বসবাসকারী পরিবর্তন হয়, বিছানা চাদর বালিশের কভার পরিবর্তন হয়। এসে বলতেছে যে যাবো না, আপনার এই জায়গায় আমি একটু থাকতে চাই, মুসাফিরখানা আমার একটু জায়গা করে দেওয়া যায়? বাচ্চা বলতেছে, বেওকুফ নির্বোধ, এটা মুসাফিরখানা বানালো তো, 1000 কোটি টাকা খরচ করে প্রাসাদ বানাইছে। তখন এই মুসাফির জিজ্ঞাসা করতেছে, হেদায়েত তো আল্লাহ পাক দেবে, আর মুসাফিরের মাধ্যমে। আপনার এই প্রাসাদে আগে কে থাকতো? শুরু থেকে আমার দাদা, তারপর আমার দাদা পুরো 70 বছর রাজত্ব করার পরে এরপরে আমার আব্বা। উদাহরণস্বরূপ আমার আব্বা 30 বছর একটানা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন, এরপরে আমি, এরপরে আপনার ঘরে কেটা, এরপরে আমার ঘরে সন্তানরা যারা আছে। মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা, ওইটাকেই দুনিয়ার পরিভাষায় মুসাফিরখানা বলা হয়, যেই জায়গায় মানুষ আসে, কিছুদিন থাকে, তারপরে আবার চলে যায়। আপনি একটু আগে বললেন আপনার দাদা এখানে ছিলেন, তারপরে আপনার আব্বা, তারপরে আপনি, তারপরে আপনার সন্তানাদি থাকবে। ও বাচ্চা, এটাকেই বলা হয় মুসাফিরখানা। যেই জায়গায় চিরস্থায়ী ভাবে কেউ থাকতে পারে না, সেইটাকেই বলে মুসাফিরখানা। বাচ্চা দেখলো মুসাফিরের কথায় যুক্তি আছে। আপনারা কি বলেন? মুসাফিরের কথায় যুক্তি আছে কি আছে না? বাচ্চার মাথার মধ্যে একটু চিন্তা আসছে, আসলে তো থাকার জায়গা নাই, এত সুন্দর আরামায় ভোগ বিলাস তো থাকার জায়গা না। কিন্তু সমস্যা হয়েছে কি, কিছুক্ষণ পরে আবার ওই রাষ্ট্রের আরামায় সুখ আহ্লাদ দেখার পরে আবার এসে পিছনের কথা ভুলে গেছে, ভুলে যে আগের মতন আবার হয়ে গেছে। এবার হযরত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, কিছুদিন পরে ওনার যে পরিচারিকা বাদী, কাজের মেয়ে, এই কাজের মেয়ে বাচ্চার বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে প্রত্যেকদিন তৈরি করে দেয়। হঠাৎ দুগ্ধ ফেন্নির বিছানা, বক সাদা বিছানা চাদর, সাদা রং, এটা কিন্তু পবিত্রতার আলামত। কি বলেন? খুব ভালো লাগে না সাদা কাপড়? হ্যাঁ, আর আমার মতো পান খাইয়ে ওয়াজ করার পরে সাদা কাপড় এখানে যাওয়া, ওইটা আবার বেশি খারাপ লাগে। এখন ওই যে সাদা কাপড়, দুগ্ধ ফেন্নির বিছানা, সুন্দর বকের মতো, বকের পাটনার মতো দবদবে বিছানা, আরামদায়ক, এরকম করে সাইকে সাইকে দেখতেছে বাদী, আহ কি আরাম। উনি একবারে টুকি দিয়ে পিছনের দিকে দেখে আসলো, দেখি বাচ্চার আসতে কত দেরি। বাচ্চা বিছানায় আসার এখনো একটু দেরি আছে। বাদী মনে মনে চিন্তা করলো, আমি যে পরিচারিকা, কাজের মেয়ে, আমার জন্য বিছানায় তো সম্ভব না, অন্তত একটা বার একটু পিঠটা লাগাই দেখি যে এই বিছানায় ঘুমাইলে কিরকম আরাম লাগে। বাদী তো ওই মনে করে ও বিছানার উপরে শুয়েছে, শুয়ে মনে মনে চিন্তা করতে, আরো একটু সময় যদি থাকি তাহলে আরো একটু ভালো লাগবে, বাচ্চা তো আসতে দেরি আছে। এই মনে করে এপাশ ওপাশ করতে করতে আপনারা বলেন এই বাদী ঘুমায় হলো সাইর গাদার উপরে সিরা শর্ট গায়ে দিয়ে, তাই না? কাজের মেয়ের অবস্থা তো এরকম। আমাদের ভদ্র সমাজেও কিন্তু কাজের মেয়ের গায়ে গরম খুন্তি শুয়ে ধরা নদীর পাওয়া যায়। ধরে বলেন যায় কি যায় না? কথা কয় না, যায় না? এই কয়েকদিন আগে ইনকিলাবের মধ্যে দেখলাম এক গৃহকর্ত্রী, এক মহিলা, হয় দাও হয় কি হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ, ইংরেজিতে বিশাল বড় পণ্ডিত, বলতে পারি না, হাউস ওয়াইফ। সে হাউস ওয়াইফের নামে মামলা হয়েছে, কাজের মেয়ের নির্যাতন করার কারণে ছবি দিছে, সমস্ত পিঠের মধ্যে ছেঁকা দেওয়ার দায়। আমার বুঝি আসে না যেগুলো মানুষের বাচ্চা না অন্য কিছুর বাচ্চা, কারণ এগুলো কোনো মানুষ হইতে পারে এরকমের জীবিত মানুষের শরীরে গরম খুন্তির ছেঁকা দেয়। সাবধান হয়ে যেও। এই কাজের মেয়েটার উপরে তোমার অধিকার যতটা, আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার তোমার উপরে তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। ধরে বলেন কথা ঠিক? আজকে তার সামান্য অপরাধ তুমি ক্ষমা করতে পারো না, লক্ষ লক্ষ অপরাধ 24 ঘন্টা তুমি করতেছো। আহকামুল হাকিমিন তাকায় তাকায় দেখতেছেন, কিছু বলতেছেন না। কথা কর ঠিক? ও দুনিয়ার মুসলমান, বাদী বিছানার উপরে ঘুমাই গেল, ঘুম এসে গেল, চটে ঘুমানো অভ্যাস, আরামদায়ক বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চোখ দুইটা লেগে গেছে।
বাচ্চা রুমের মধ্যে ঢুকলো, ঢোকার পরে দেখে যে নিজের বিছানায় বাদি ময়লা কাপড় নিয়ে ঘুমায় আছে। হ্যাঙ্গারের থেকে চাবুকটা নিয়ে সপাং করে যখন ওই বাদির পিঠের উপরে চাবুকটা মারলো, বাদি চিৎকার করে উঠলো। দ্বিতীয়বার আরেকটা চাবুক মারার পরে বাদি ক্রন্দন করতে লাগলো। তৃতীয়বার আরেকটা চাবুক মারার পর বাদি আসমানের দিকে তাকায়, মুস্কি মুস্কি আসে, আর কোনো আওয়াজ করে না। বাচ্চা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, এত বড় আঘাতের পরে তোমার মুখের মধ্যে মুস্কি আসি, কারণটা কি, ব্যাপার কি? বাদি এবার অবনত মস্তকে ডাক দিয়ে বলতেছে, ঝাপানা বাচ্চা নামদার, সর্বপ্রথম যখন আপনি আঘাত করেছিলেন, ঘুমের মধ্যে এক আচমকা আঘাত লাগার কারণে আমি চিৎকার করে উঠেছিলাম ভয়ে। দ্বিতীয়বার যখন আপনি আঘাত করলেন, আপনার আঘাতের কারণে যন্ত্রণায় আমি ক্রন্দন করেছি এবং অন্তরকে প্রবোধ দিয়েছি, বুঝিয়েছি এ কথা বলে যে এটা তোমার অপরাধ হয়েছে। বাচ্চা নামদারের বিছানায় তুমি ঘুমাইছো, এটা তোমার অন্যায়, আমার প্রাপ্য শাস্তি মেনে নিয়েছি আমি মাথা পেতে। তৃতীয়বার যখন আপনি আমার পিঠের উপরে বেতের আঘাত করলেন, চাবুকের আঘাত করলেন, আর সে আদিমের মালিকের দিকে তাকে তারপরে বলতেছি, মাহবুদ গো, কত বড় শুকরিয়া তোমার আদায় করব, 3 মিনিট ঘুমানোর কারণে যদি 3টা চাবুকের আঘাত পাওনা হয়, ও মাওলা, যারা বছরের পরে বছর আরামদায়ক বিছানায় ঘুমায়, তোমার দরবারে তাদের কতগুলো চাবুক পাওনা হয়ে রয়েছে। 3 মিনিট ঘুমানোর কারণে যদি 3 চাবুক পাওনা হয়, আল্লাহ, যারা বছরের পর বছর এইরকম করে ঘুমায়, তাদের কত চাবুক তোমার দরবারে আছে। এই কথা বলার পরে বাচ্চার হাতের থেকে চাবুক পড়ে গেছে অটোমেটিক। যা তুই বেরো, বের করে দিয়ে বসে বসে এবার একা একা ভাবতেছে ব্যাপার। আগে একদিন মুসাফির খানা বানাই দিল একজনে, সে আমার আড়াই বাদি বলতেছে, আরামদায়ক বিছানায় ঘুমানোর শাস্তি 3 মিনিটে 3 চাবুক, আর আমি তো বছরের পর বছর ঘুমাচ্ছি এখানে, তাহলে আমারও তো কত চাবুক। বাচ্চার আর ঘুম আসে না। দিন যায়, সপ্তাহ যায়, বেশ কিছুদিন পর আবার একদিন ওরকম বাচ্চা তার অন্দরমহলে তার বিশেষ হুজরাখানায় নিজস্ব বিশ্রাম গায়ে সে বিশ্রাম করতেছে, ঘুমাইতেছে। এমন সময় দেখে ছাদের উপরে টক 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 করে এরকম করে শব্দ হয়। শানিদাস্তাম কে ইব্রাহিম আদহাম, শানিদাস্তাম কে ইব্রাহিম আদহাম, শানিদাস্তাম কে ইব্রাহিম আদহাম, সবে বর তখতে বাসদ খুফতা কুররাম, মালিক পুরুষদ কে ইজা কিস্তে বরবাম, কে দর আয়াদ শরীরে তখতে হাঙ্গাম, জবাব আয়াদ কে শাহানে জাহাগীর, সতর্গম কর দাম ই মুফলিসাম পীর, সতর্গম কর দাই তু দর বিয়াবা, সতর জুই কুনি বর কসর শাহ, আদার বরদম নয়াবম মান সতররা, তুকাইয়া বাহিনী পাহারা দিতেছে। তারপরেও মূল বিল্ডিং এর ছাদের উপরে লোক উঠলো কিভাবে? ও দুনিয়ার মুসলমান, এই বছর তো ইজতেমা হয় নাই, সমস্ত দুনিয়ার মুসলমানের জন্য দুর্ভাগ্য। গত বছর ইজতেমা হয়েছিলেন, হযরত আল্লামা ইব্রাহিম দেওলা দামাত বরকাতুল আলিয়া একটা বয়ান করেছিলেন, মনে আছে কিনা? বললে মনে পড়ে কিনা খেয়াল করেন। ইজতেমায় গিয়েছিলেন গত বছর, একটু হাত তুলে তো দেখি কতজন, মাত্রই কয়জন? আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ, কি ব্যাপার? হযরত ইব্রাহিম দেওলা একটা ঘটনা বর্ণনা করছিলেন ওই জায়গায়, এর সঙ্গে রিলেটেড, এই জন্য বলতেছি। বিরক্ত হচ্ছেন না তো বাজার? এই ভাষার লোক বিরক্ত হচ্ছে খুব বেকার। আপনারা বিরক্ত হচ্ছেন? রানীর সঙ্গে বাদশাহ একটু একান্তে কিছু কথা বলবে। 10টা দরজার ভিতর অন্দরমহল একদম আকাশ চুল খাওয়া, যেখানে পিঁপড়ে ঢুকতে গেলেও বাদশাহ স্ক্যানিং মেশিনে স্ক্যানার করে তারপরে ঢুকতে হয়। ওই জায়গায় রানীর সঙ্গে বাদশাহ কথা বলতেছে। প্রত্যেকটা দরজায় 2টা করে দারোয়ান। ইব্রাহিম দেওলার বর্ণনা করা ঘটনা বলতেছে, আমি যাই নাই, কিন্তু তারপরেও তার ঘটনা আমি বলতেছি, আর আপনারা গেছেন তো আমি মনে হয় বলতে পারবেন না। এখন ওই ইব্রাহিম দেওলার ওই ওনার ওই ঘটনা, প্রত্যেকটা দরজার দারোয়ানকে বাদশা কড়া নির্দেশ দিছে, যত বড় প্রয়োজন হোক, রাষ্ট্রের এক মাথার থেকে ধ্বংস হইতে হইতে আরেক মাথায় যাইতেছে, তারপরেও আমার দরজায় নক করবি না 2 ঘন্টা। খবরদার খবরদার, স্ত্রীর সঙ্গে থাকবো, সারা 2-3 মাসের মধ্যে সময় দিতে পারি না, সে বেজার হয়ে গেছে।
কিছুক্ষণ সময় দেবো তার কাছে, খবরদার খবরদার ডিস্টার্ব করবি না। এইরকম নির্দেশ যদি মেজর কর্নেলের দিয়ে যায়, স্বয়ং প্রেসিডেন্ট, তার দুনিয়া উল্টে গেলেও কি ওই দরজার নক করার সাহস হয় কারো? কথা বলেন। ও দুনিয়ার মুসলমান, 10টা দরজা, প্রত্যেকটা দরজায় 2 জন করে প্রহরী, সশস্ত্র প্রহরী, ছাদের উপরে 20 জন রয়েছে, পুরা বিল্ডিংটা বেষ্টন করা, পিপিলিকার সারির মতো সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, বন্দুক উঁচাই তার তাক করে আছে। যে কোনো সময় প্রাসাদের উপর দিয়ে একটা পাখি উড়ে যাওয়ার মতো সুযোগ নাই। এমন একটা সময় বাদশা যখন রানীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে, এমন সময় খট করে একদম ভিতরের দরজাটা খুলে গেল। ভিতরের দরজাটা খুলে দেওয়ার পর হঠাৎ করে দেখে একজন লোক ওখানে দাঁড়ানো। বাদশা আশ্চর্য হয়ে গেছে, পিছনের একটা দরজাও খোলা না, একদম ভিতরের দরজাটা খুলে গেল এবং সেখানে প্রহরীও আছে দাঁড়ানো। তারপরে লোকটা ঢুকলো কিভাবে? বেয়াদব, তুই ঢুকলি কিভাবে? কার অনুমতি নিয়ে ঢুকেছ আমার অন্দরমহলে? এমনিতেও তো অন্দরমহল, তারপরেও কড়া নির্দেশ, কড়া নিষেধ। ওই জায়গায় যদি কোনো ব্যক্তি ঢুকে যায় তাহলে তার বাঁচার আর উপায় আছে? কথা কয়, বাঁচার আর উপায়। কিন্তু যেই লোকটাকে বাচ্চা এত বড় ধমক দিতেছে আর অগ্নিমূর্তি ধারণ করে বাচ্চা তাকে বলতেছে যে তুই কার অনুমতি নিয়ে ঢুকলি, তখন ওই লোকটা মুস্কি মুস্কি হাঁটতেছে আর বলতেছে, যাবো না, আমি এমন একজন আগন্তুক যে আমার দুনিয়ার কোন জায়গায় ঢুকতে অনুমতি বা পারমিশন লাগে না। তোরে বলেন লাগে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়োজিত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোন জায়গায় ঢোকার জন্য তার কি করা লাগে না? অনুমতি লাগে না। মাথার উপরে টুপি দিয়ে সমস্ত শরীরটা একদম নাসার বিজ্ঞানীর মতো মনে হয়। করোনার থেকে বাঁচার জন্য ওই রকম প্রোটেকশনের মধ্যে গেলে আমি জিজ্ঞাসা করি, আপনি বলেন ওই প্রোটেকশনের মধ্যে আজরাইল ঢুকতে পারে কি পারে না? পারে তো। যিনি বলেছিলেন এই কথা, করোনা মোকাবেলায় আমরা 100% সফল, আমি তার ছবি দেখেছি ওইরকম নাসার বিজ্ঞানীর মতো আগামাথা প্রোটেকশন দিয়া। আসলে মুসিবত যখন উপরের থেকে আসে তখন উপরওয়ালাই পারে একমাত্র রক্ষা করতে, দুনিয়ার মানুষ পারে না। ধরে বলেন কথা ঠিক? বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতে, মালিক মুর্শিদ কেই ডাক ইসতে বরবাম কেদার আয়াত শরীরে তখতে হাঙ্গাম। ও আমার সিকিউরিটি ফোর্স, দেখো তাড়াতাড়ি উপরের থেকে আমার নিজস্ব বিল্ডিং এর ছাদের থেকে শব্দ হইতেছে। কিসের শব্দ একটু খেয়াল করে দেখে আসো। ওইখান থেকে উপর থেকে আওয়াজ আসতেছে, জবাব আয়াত কে শাহানে জাহাঙ্গীর সতর্কম করদা আমি মুখলিসাম ফি। উপরে থেকে ডাক দিয়ে বলতেছে, বাদশা নামদার, আমি গরিব মানুষ, বাজান অত্যন্ত গরিব মানুষ, আমার উটটা হারাই গেছে, আমার উট তালাশ করতেছি। একটু হাসির বিষয় হইলো কিনা? বিল্ডিং এর 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে উট তালাশ করতেছে। বেওকুফ, 17 জন কর দাই তু দরবিয়াবা 17 জুই কুনি বর কসরে সাহা। ওরে নির্বোধ, উট হারাই গেছে তোমার জঙ্গলে বিলে খালে, সেইখানে গিয়ে তুমি তালাশ করবা উট, আর তুমি আসছো আমার বিল্ডিং এর ছাদের উপরে উট তালাশ করার জন্য। তোমার থেকে বড় নির্বোধ, তোমার থেকে বড় নির্বোধ তো আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। ছাদের উপর থেকে মুসাফির ডাক দিয়ে বলতেছে, বাদশা নামদার, ছাদের উপরে উট তালাশ করার কারণে যদি আমি বেওকুফ হই, নির্বোধ হই, ও বাচ্চা শুনে যাও, শুনে নাও, শুনে নাও। আগার বরগাম নায়া বাম্মান শতররা তুকাইয়া বরি কসরে খুদারা। ও বাদশা, যদি আমি তোমার বিল্ডিং এর উপরে দাঁড়ায় তালাশ করে যদি উট খুঁজে না পাই, তাহলে বাদশা তুমিও শুনে রাখো, এই আরামের বিছানায় শুয়ে শুয়েও কিন্তু কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না। হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ইব্রাহিম এই বলকের বাদশা ইব্রাহিম নাথা এক মুহূর্তের মধ্যে তার চৌতন্যের দরজা খুলে গেল, একদম পুরোপুরি হুঁশে এসে গেলেন। ওইখান থেকে বের হয়ে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে তিনি চলে গেছেন বনে জঙ্গলে। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য যে যে পরিমাণ ত্যাগ করতে পারবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা ওই পরিমাণ বাড়াই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আধা দীর্ঘদিন পর্যন্ত জঙ্গলে কোনো কাজকর্ম নাই,
শুধুমাত্র ইবাদত আর ইবাদত। এদিকে আবার কষ্ট হচ্ছে না তো বাজার, এদিকে আবার এক রাখাল, সে চিন্তা করতেছে কি করা যায়, কি করব, দুনিয়াদারি করে হচ্ছে আল্লাহ আল্লাহ করি, জুড়ি আর এখন কাশি ফালাই দিয়ে চলে গেছে জঙ্গলে ইবাদত বন্দেগী করে। প্রত্যেক দিন রাত্রে সন্ধ্যার সময় আল্লাহর পক্ষ থেকে তার খাবারের বন্দোবস্ত হয়। ধরে বলেন সুবহানাল্লাহ, রিজিক দেওয়ার মালিক কে? আরো একটু আসতে বলেন কে? আল্লাহর নাম করে মুসলমান, তাও সে কার্পণ্য করে। নির্বাচন আসতেছে সামনে, ওই সময় গলা রেডি রাখেন, প্রার্থীর পিছনে দৌড়াদৌড়ি করবে, কোনো ফায়দা নাই, তার আমার কোনো ফায়দা হবে না। আল্লাহর নাম বললে ফায়দা আছে কি আছে না? জোরে কর, রিজিক দেওয়ার মালিক কে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, ستدفن عن قريب في التراب، له ملك ينادي كل يوم، لطول الموت يبنو للخراب، قليل عمرنا في دار دنيا، ومرجعنا إلى بيت التراب، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله। মুসলমানদের আমলের অবস্থা বা তাদের জানার পরিধি খুব সীমিত, দিন দিন শুধু সীমিত হয়ে যাচ্ছে। এরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, এই কালেমাও কিন্তু শুদ্ধ করে পড়তে পারে না অনেক মুসলমান আছে, আছে কিনা কর? আছে। যার কারণেই শুধু হাতে পায়ে অনুরোধ করে একটু তাবলীগে যা, 3 দিন একটু যাও, ওইখানে একটু মেহনত করো, জোর জুলুম করে ভাড়া দেওয়া, ওই জায়গায় যে সময় মস্ক হয় ওই সময় আমি সাহেবের খালি আঙ্গুল উঁচু করে, কোনো কোনো খালি আঙ্গুল দেয়। আঙ্গুলের মানে কি? কোনো শুধু আঙ্গুল দেয়, আবার 2টা দেয়, 3টা দেয়, আঙ্গুল দেয় দেয় মস্কের সময় ওই দিক দিয়ে দোকান মাঠে ঘুরে পড়ে চিল্লা দিল, 40 দিন সময় লাগাবো, এরপরে সূরা ফাতিহা সই করিল না। এটা আমার বুঝে আসে না। 40 দিন মস্ক করলে সূরা ফাতিহা বুঝি মানে সই হবে না, এ তো সম্ভবই না, হইতেই পারে না। কিন্তু হয়েছে কেন? হয়েছে আমি সে আপনি যে 15 মিনিট আগে গেলেন, সমস্যা। আমি সেও চিন্তা করে মুরব্বী মানুষ যদি না ছাড়ি তাহলে আবার ওই কনে কি নষ্ট করে ফেলে হচ্ছে দাগ, তাহলে মুরব্বী আর একবারে যে আধা ঘন্টা 45 মিনিট সময় নষ্ট করে চলে আসে। অন্তত পক্ষে মাহফিলের মধ্যে যখন এগুলো বলা হয় একটু আওয়াজ করে জোরে বলতে হয়, যাদের শুদ্ধ কম ওরা আসতে বলে, আর যাদের শুদ্ধ না কিন্তু শুদ্ধ করতে চায় ওরা কিন্তু জোরে আওয়াজ করে পড়ে। জোরে বলেন কথা ঠিক? যে পারে সে তো জোরে বলবে, আর যে দুর্বলতা এরকম করে বলবে। সাহস করে জোরে বলবেন, যদি ভুল হয় পাশের লোকে শুনবে, সে শুধরাই দেবে। এগুলো শুধরানোর দরকার আছে কি আছে না? এখনো পর্যন্ত তালেবুল ইলমের খাতায় নাম লেখাই দেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া। যে ব্যক্তি ইলম শিখার জন্য ঘরের থেকে বের হয়ে গেল, ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইভাবে থাকা অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, বলতেছিলাম বাজার রাখাল ছুরি এবং কাশিটাকে ফেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য জঙ্গলে চলে গেল। সবগুলো বাদ দিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের ইবাদত বندگی করে, আল্লাহ পাকের ইবাদত বندگی করে। প্রত্যেকদিন রাতে আল্লাহ পাক তার রিজিকের বন্দোবস্ত করে দেন। হঠাৎ করে একদিন এই বুজুর্গ দেখতেছেন জঙ্গলটা, পুরো জঙ্গলটা বিশাল বড় একটা আয়োজন, বিরিয়ানির ঘ্রাণ,
মৌ মৌ করতেছে, বিরানির ঘিরানে মোটে অস্থির। এত বড় আয়োজন জঙ্গলের মধ্যে, কি ব্যাপার? যেহেতু লোকটা বুজুর্গ, আর যারা বুজুর্গ হয় আল্লাহর ওলি হন, তাদের অন্তর খোলা থাকে, অন্তর চক্ষু দিয়ে তারা দেখতে পায় অনেক কিছু। আল্লাহ পাক তাদের কাছে অনেক অস্পষ্ট জিনিসটাকে স্পষ্ট করে দেন। মুকাশশাফাতুল কুলুব বাংলায় লেখা আছে, দেখবেন হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি পড়ে দেখেন, কলব খুলে যায় কিভাবে। এটা অনেক উচ্চ অঙ্গের ব্যাপার, এটা ওদিকে ভাবতে দেন না। যে কথা বলতেছিলাম, ওই বুজুর্গ, ওই যে জুড়ি আর কাশি ফেলাই দেওয়া বুজুর্গ, সে বলতেছে কি ব্যাপার ভাই, এখন একটু বলেন তো কি এত আয়োজন কেন? তখন একজনে বলতেছে যে ইব্রাহিম ইবনে আদহামের কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ভাবে মেহমানদারির ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুজুর্গের মনে একটু কষ্ট লাগতেছে, ইব্রাহিম ইবনে আদম সমস্ত কিছু ছাড়ি দিয়ে আইছে জঙ্গলে ইবাদত করতে, আর আমিও তো সবকিছু বাদ দিয়ে আইছি জঙ্গলে ইবাদত করতে। তাহলে ইব্রাহিম ইবনে আদমের আয়োজন আছে এত কিছু, আর আমারও একটু আলু আর দোকান রুটি, কিরাম হইল। এখন উনি বসে যুবক ওই মুরব্বী মুরাকাবা করতেছে, আল্লাহর ওলি মুরাকাবা করতেছে। মাবুদ, কুরআনে হাকিমের মধ্যে তুমি ওয়াদা করেছো, আল্লাহু লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আমি আল্লাহ পাক দুনিয়ার কোন বান্দা বান্দির উপরে কখনোই জুলুম করি না, জুলুম করব না। ও মালিক, আমিও সব কিছু ছেড়ে দিয়ে ত্যাগ করে আমি আসলাম ইবাদত বন্দেগী করার জন্য, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ গো, তোমাকে রাজি খুশি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য সবকিছু বিসর্জন দিলাম। আমার জন্য বরাদ্দ হইল একটু হালুয়া, 2টা রুটি, আর পাশে ইব্রাহিম ইবনে আদহামের জন্য এত বড় আয়োজন কিসের কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিতেছে, বুজুর্গ তুমি আল্লাহর জন্য ত্যাগ করেছো কতটুকু? একটা ঝুড়ি আর একটা মাত্র কাশি। আর ইব্রাহিম ইবনে আদহাম ত্যাগ করেছেন আল্লাহ পাককে পাওয়ার জন্য গোটা একটা রাজত্বের রাজাগিরি। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ পাককে পাওয়ার জন্য যে যতটুকু পরিমাণে মেহনত করবারে বান্দা, আমি আল্লাহ পাক তাকে সেই পরিমাণ মর্যাদা দান করব। ধরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান, ওয়া মান তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি বা, ওয়া মান আতাইতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান, যেই ব্যক্তি আমার দিকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দিকে 1 বিঘা অগ্রসর হয়, আমি আল্লাহ পাকের রহমত ওই ব্যক্তির দিকে 1 হাত অগ্রসর হয়। বলেন সুবহানাল্লাহ। ومن تقرب إلي شبرا تقربت إليه ذراعا ومن تقرب إلي ذراعا تقربت إليه باعا। আর যেই ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়, আমি আল্লাহ পাকের রহমত ওই ব্যক্তির কাছে 1 পা অগ্রসর হয়ে যায়। 1 পা বলা হয় এটাকে। ওমানা তাইতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান, আর যেই ব্যক্তি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়াই দৌড়াই যাইতে থাকি। ধরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, খুব ভালো করে খেয়াল করে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নামক একটা জাতি সৃষ্টি করেছেন, তাদের 24 ঘন্টার কাজ হলো ইবাদত করা। আল্লাহ পাক জিন নামক একটা জাতি সৃষ্টি করেছেন, তারাও আমাদের মতো এই রকমের। আমরাও যেরকম আমাদের মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ আছে, জিনের মধ্যেও ভালো জিন খারাপ জিন আছে, আছে কি আছে না? ফেরেশতাদেরকে আল্লাহ বানাইলেন শুধু ইবাদত বন্দেগী করার জন্য, আবার আমাদেরকেও আল্লাহ পাক বলতেছেন তোমাদেরকেও বানাইছি ইবাদত বন্দেগী করার জন্য। ও মাবুদ, আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য বানাইছো, তারপরে আমাদেরকে একটা জাহান্নামের কুয়া দিছো। হ্যাঁ, চেনেন না জাহান্নামের কুয়া? চেনেছেন জাহান্নামের কুয়া? নাই সবার আপনাদের? জাহান্নামের কুয়া বলেছি এই কারণে, মানুষ হালাল হারাম সবকিছু বাদ দিয়ে, নামাজ কালাম বাদ দিয়ে শুধু এইটারে পাওয়ার জন্যই তো মেহনত করে। ধরে বলেন কথা ঠিক? একজন লোক আরেকজনের বাথরুম পর্যন্ত সাফ করতেছে কিসের কারণে? পেটের জন্য। একজন আরেকজনের পা থেকে জুতা খুলে নিয়ে ওই জুতা পালিশ করতেছে কিসের জন্য? কিসের কারণে? পেটের কারণে। আপনারা রাগ করতেছেন নাকি খুব? তাহলে কথা বলেন না তো ঘুম এসে যাবে, মুখস্থ থাকবে না। আল্লাহ পাক তৈরি করেছেন ফেরেশতাদেরকে শুধু ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন তোমাদেরকেও বানাইছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। ও মাবুদ, আমাদেরকে বানাইছো তোমার ইবাদত বন্দেগী করার জন্য।
তোমার ইবাদত বন্দেগী তো আমরা করব, তার আগে পেটের সমস্যা, 5 জন সদস্য সংসারের মধ্যে, আমি আছি, আমার স্ত্রী আছে, 3টে ছেলে মেয়ে আছে, এতগুলো সংসারের এতগুলো মানুষের ফিকির মাওলা আমাকে করতে হয়। এরপরেও আমি তোমার ইবাদত বন্দেগী করার সময়টা কিভাবে বের করে নেই? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন, তাদের কোনো প্রকার কোনো চাহিদা নাই, খাওয়া দাওয়ার চাহিদা নাই, পড়ার চাহিদা নাই, বিবাহ শাদীর চাহিদা নাই, পায়খানা প্রস্রাবের চাহিদা নাই, কোনো কিছুর চাহিদা নাই। হাজারো রকমের চাহিদা দিয়া আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে তৈরি করেছেন। আকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাকে কত সম্মানিত করে দুনিয়ার মধ্যে তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক তোমাকে সর্বোত্তম গঠন দিয়ে, সর্বোত্তম চেহারা দিয়া, সর্বোত্তম জ্ঞান গরিমা দিয়ে, সর্বোত্তম সৌন্দর্য দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। শুধু তাই না, ওই নূরের তৈরি ফেরেশতাদের দ্বারাই তোমাদের আদি পিতা আদমকে সিজদা করাইয়া আমি আল্লাহ পাক তোমাদের সম্মান ফেরেশতাদের থেকেও বাড়াই দিয়েছি। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতের সঙ্গে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি আমার পবিত্র জবানে বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যেই ব্যক্তির দুনিয়ার সমস্ত প্রকারের সকলের থেকে ফারেক হওয়ার পর আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে তার কপালটাকে ঠেকাই দিতে পারে, আল্লাহ পাকের হাবিব বলতেছেন ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ পাকের বিশিষ্ট ফেরেশতাদের থেকেও বেশি। ধরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কোনো প্রকার কোনো রকম কোনো চাহিদা নাই, বনি আদমের হাজার রকমের চাহিদা আছে। হাজার রকমের চাহিদা মেটানোর পরেও যদি বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারে, আল্লাহ পাক বলতেছেন তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন দুনিয়া ইবাদত বন্দেগী করার জন্য। আর ইবাদত বন্দেগী করতে হলে আপনাকে আমাকে জীবিত থাকা লাগবে, আর জীবিত থাকার জন্য রিজিকের প্রয়োজন। আল্লাহ পাক রিজিকেরও বন্দোবস্ত করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আবার বলে দিতেছেন এই কথা, ফেরেশতাদের থেকে তোমাদের মর্যাদা বেশি। ফেরেশতার কোনো চাহিদা নাই, তারপরেও যদি সেই ইবাদত বন্দেগী করে তার মর্যাদা। আর তোমার হাজারো রকমের চাহিদা, সেই চাহিদাকে মিটানোর পরে যদি তুমি ইবাদত বন্দেগী করো, তাহলে ফেরেশতার থেকে তোমার মর্যাদা আল্লাহর দরবারে বেশি। দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আরো একটু জোরে, কয় ওয়াক্ত? আল্লাহর নবী অরিজিনাল ভাবে আনছিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমাদের অবস্থাটা হচ্ছে কি জানেন? নামাজের সময় মসজিদের নিস্তালা পড়ে যায় না এখনো পর্যন্ত। ও বারান্দায় দাঁড়ায় রয়েছে, একদম নিচে অজুর কাটে, ওইখানে দাঁড়ায় থাকে। কি কারণে? যদি এখনই ঢোকে তাহলে সামনের কাতারে চলে যাবে। সামনের কাতারে যদি চলে যায় তাহলে সব বেশি হয়ে যাবে। ওদিকে শয়তান তো বসে কান মোড়া ধরেছে, খবরদার তুই সামনে যাইস না। যাবো সামনে গেলে সব বেশি। শয়তানকে আদৌ চায় না? কথা কয় না। আদৌ শয়তান চায় না যে সব বেশি হোক। তাহলে কি করা যায়? খবরদার যেন সামনে যাইস না। তোর এই কাজ ওই কাজ। খরিদ্দার বসা আছে দোকানে, সালাম ফিরানোর পরে ডাইন পাশে সালাম দেয়, বাম পাশে উঠে ওই পায়ে উঠে দৌড়ায়। আবার মুরব্বী একজন বাবাজি আমার জুম্মার নামাজের পরে বাদাল জুমা আছে না? যারা পড়ে তারা বলতে পারে, যারা পড়ে না তারা বলতে পারে। বাদাল জুমা আছে কি আছে না? এক এক করে পরীক্ষা নিলে তোরা খাই যাবেন। ধরে বলেন কয় রাকাত? আলহামদুলিল্লাহ। কয় রাকাত? 4 রাকাত। কবলাল জুম্মা কয় রাকাত? 4 রাকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 রাকাত আগে, 4 রাকাত পরে। এখন সমস্যাটা কি? জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ 2 রাকাত। ওই যে 2টা খুতবা আছে বা জানোই, খুতবা 2টা কিন্তু 2 রাকাত নামাজের সমতুল্য। ওই খুতবা 2টা শোনে না, পিছনে বসে একজন, আমি নিজের চোখে দেখেছি, আমিও জুমার নামাজ পড়াই। আরে পিছনে বসে বসে যে সাড়ার উপরে বসতেছে, সাড়ার উপরে বসে না। আর জীব গরিব ব্যাপার, আশ্চর্য ব্যাপার। মসজিদের মধ্যে তাও আমার দিক পিছন দিয়ে, সমস্ত মুখটা দিয়ে আমার দিকে মুখ করা, আরো কমাল হলো আমার দিক পিছন দিয়ে, ওই দিক ফিরে বসে গেছে। বুঝলেন? সাড়ার উপরে বসতেছে। ওর দোকানে যাই আলাদা করে আমি বলেছি, তোর অসুবিধা কি? কি অসুবিধা? আমি আমার দিক পিছন দিয়ে বসে সাড়া করবো কি জন্য? দোতলা চলে যেতে না, আমি দেখি না কোনো কিছু।
আপনার নজর এত দূর তাই কিভাবে? নজর এই যে দেখেন, মনে করেন এই যে কয়জন মানুষ আপনারা এখানে বসে, তো প্রত্যেকের চেহারাটা আমি দেখতেছি। যারা কয় চেহারা দেখাবো না এই জন্য স্থান নিতে বসি, তারপরেও আপনার চেহারা আমি দেখতেছি। এনে বললে সব দেখা যায়। এখন ওই মসজিদে বসে ঢুকতেছে ফাঁস করুনি আজ করকুম, হ্যাঁ ফাঁস করুনি আজ করকুম, এটা তো মুখস্থ। প্রত্যেক সপ্তাহে দ্বিতীয় করবো এটা তাই ফাঁস করুনি আজ করকুম। আমি আবার সিস্টেম পাল্টাই দিচ্ছি, আমি এই বলে শেষ করি। কি ওই ফার্স্ট করুনি, ওই যে কি আছে না, আগের একটা আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ক্বালা আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরকুম। তা ইন্নাল্লাহ ওই যে আয়াতে শুরু যখন আছে তখন থেকে পজিশন নেওয়া শুরু করে, এবার দাঁড়াবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ইমাম সাহেব মিম্বরের থেকে নামার আগে আপনি দাঁড়াবেন না। মনে থাকবে তো কথাটা ইনশাআল্লাহ? আরে ভাই, ওয়াজ তো শেখার জিনিস, বিরক্ত হচ্ছেন নাকি? আর আপনাদের সমালোচনা করবো না তো আমি আরেক জায়গায় কার সমালোচনা করে মাইর খাবো? আমার জীবনের ভয় নেই, এনে সমালোচনা করলেও অসুবিধা নেই। কারণ অধিকাংশ যে কটা দাড়ি ফাঁকা হিসেব করলে আমার নানা সম্পর্ক হয়ে যাবে, আর যে কটা দাড়ি কাঁচা আছে কটা মামা সম্পর্ক হয়ে যাবে। অবালি মোড়লের নাতি আমি, তাতে করে বেশি একটা অসুবিধা নেই। এনে একটা কিছু বললে ওই রকম সমস্যা, ওই রকম সুযোগ হবে না। আর এক জায়গায় যে বললাম আর গণকালাম, একটু সমস্যা তো, কি কোন কথা ঠিক না? নিজের জায়গায় বলা ভালো কথা। এই ফার্স্ট করুনই ওই পজিশন নাই কখনো। ইমাম মিম্বরের থেকে নামবে, আপনি এরপরে যে দাঁড়াবেন। কি বলেন, কথা ঠিক আছে না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর আজকের থেকে তওবা করেন, জীবনে কোনোদিন যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, জুমার আগে 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, এই 4 রাকাত বাদাল জুম্মা, এরপরে আরো 2 রাকাত আছে। কিন্তু আর ওটা তো ইমাম সাহেব বেতন নেয়, ওটা তার দায়িত্ব, আপনাদের দায়িত্ব। বাদাল জুমার পরে আরো 2 রাকাত, এটা তো ইমাম সাহেবের দায়িত্ব, কারণ সে তো টাকা নিয়ে বেতন নিয়ে ইমামতি করে, সে পড়বে। আপনারা কি পড়বেন ওটা? ওইটাও পড়বেন। বাজার কোন উসিলায় কোনটা যে কাজে লেগে যায় আপনিও জানেন না, আমিও জানি না। ও দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বাজান এইরকম কোন পরিচয় হবে না কে মুফতি সাহেব আর কে মাওলানা সাহেব, কে বক্তা ছিল আর কে শ্রোতা ছিল, এইরকম কোন পরিচয় কিন্তু আল্লাহর দরবারে নাই। আল্লাহর দরবারে মাত্র বাজান 2টা জিনিসের পরিচয়। ইন্নাল্লাযিনা আমানু, 1 নম্বর হলো ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, আর 2য় নম্বর হলো নেককার। এই 2টা সার্টিফিকেট যার কাছে থাকবে ওই ব্যক্তিকেই শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবে। আর এই 2টা সার্টিফিকেটের মধ্যে যে ধরা খেয়ে যাবে আর কোনো সার্টিফিকেট নিয়ে সে আগাইতে পারবে না। আপনি মনে মনে চিন্তা করতেছেন আলেম ওলামারা আমাদেরকে বুঝায় বাজার, না না, যে যত বেশি জানে তার বিপদ তার ওই পরিমাণ বেশি। জোরে বলেন কথা ঠিক? কথা বলেন ঠিক না? যে যত বেশি জানে তার বিপদ কিন্তু ওই পরিমাণে। ফেরেশতারা বলছে কিয়ামতের ময়দানে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কান ধরে ঘুরে আর কই কপাল পোড়া, কি বলছিলি নকাটি নটে আর নিজে কি করিস সারা। সমস্ত বক্তা পিটানের চলে তক্তা হয়ে যাবে ওই সময়, কারণ বক্তার মুসিবত বেশি, কথা যেটা বলতেছি ওইটা আমার মধ্যে আমল নাই। এইরকমটা যদি হয় তাহলে জিভে টাইনে ধরে ওই রকম, ওই যে কি আছে না আপনার কামারের দোকানে দেখছেন ওই লোহা জিনাকে ধরে লোহা ঢুকাই দেয়, ওই হাফরের ওই কয়লার মধ্যে একটা আছে না সেমটি কয়লা এরকমের, এইটা দিয়ে লোহা ঢুকাই দেয়, ওই রকম একটা ধরে ফেরেশতা 7-8 জনের জিভে ধরে টাইনে বের করে নাভি পর্যন্ত নিয়ে আসে। কথা গরু কাটার ওই যে দা, ওই যে গরু কুপায় যে চাপড় দিয়ে এক করে জিব্বা কাটিতে দেয়, ফেলাই দেয়, ফেরেশতা সমস্ত মানুষ ওইটার পা দিয়ে ডলতে ডলতে যাও। মারাত্মক মুসিবত, যে যতটা জানে তার মুসিবত ততটা বেশি। আর আপনি চিন্তা, আলহামদুলিল্লাহ আমরা জানিও না, আমার মানারও দরকার নেই, এই তো জানি ফেলতেছেন। জুমার আগের 2 রাকাত 4 রাকাত বা কবলাল জুমা সুন্নাতে মুআক্কাদা। আবার আমার দাড়ি বাঁকা মুরব্বী বাবাজিরা এরকমের কারণ সুন্নাতে মুআক্কাদা না পড়ে বের হয়ে যাচ্ছে মসজিদ। ইমাম সাহেব জিজ্ঞাসা করতে, ও কাকা নামাজ তো 4 রাকাত বাকি আছে, তুমি ইমামতি করো তো এটুকু জানো না, সুন্নাত বাড়িতে পড়াও সুন্নাত।
সুন্নাত বাড়িতে পড়াও সুন্নাত, হ্যাঁ মাশাআল্লাহ সঠিক কাকা বলেছে, সুন্নাত বাড়িতে পড়াও সুন্নাত। এখানেও একটু কথাটা বুঝে নেন বাজান, অসন্তুষ্ট হবেন না। সুন্নাত বাড়িতে পড়া সুন্নাত, সেটা হলো ফরজ নামাজের আগের সুন্নাত। ফরজের আগের যে সুন্নাত, ওই সুন্নাত বাড়িতে পড়া সুন্নাত। আর ফরজের পরে যে সুন্নাত, ওই সুন্নাত মসজিদে পড়াই সুন্নাত। তার কারণ সুন্নাতে মুআক্কাদা এবং ফরজ এই দুইটার মাঝখানে যদি ব্যবধান বেশি হয়ে যায়, তাহলে সুন্নাতে মুআক্কাদার মান কমে এটা নফল হয়ে যায়। এটা তো আপনি জানেন না, আপনি তো শুধু ওইটুকুই শিখেছেন সুন্নাত বাড়িতে গিয়ে পড়া সুন্নাত। হ্যাঁ সুন্নাত, সুন্নাত তার বলেই 13 ফাটি বের করে শিখতে দিল। সুন্নাত তার সুন্নাত তো ফরজ কিছু না, ওয়াজিব না, সুন্নাত। এরকম করে যে নাক ছিটকাও, আল্লাহর কসম করে বলি সুন্নাতের মালিক যিনি, উনি সার্টিফিকেটে সই না করা পর্যন্ত তোর জন্য ফুলসিরাতের দরজা খুলবে না। সুন্নাতের মালিক সার্টিফিকেট না দিলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে সুন্নাত তো ওদিকে আবার ঘরের সপ্তাহে বারবার করে মুসল্লিকে বুঝাই, বাপ মা মরে গেছে, জিলেবি গিলেবি দেওয়ার দরকার নেই, শুধু দোয়া করাই দেবো, শুধু দোয়া করাই দেবো, এতে ফায়দা বেশি হবে। জিলেবি আনার টাকাটা মসজিদে দান করে দাও, কোনো এক ব্যাগ সিমেন্ট কিনে দাও, একটা ইট কিনে দাও, 500 টাকা মসজিদে দিয়ে দাও, এতে তোমার বাবার ফায়দা বেশি হবে। এই সহজ কথাটাই ওটা ভাবলে কিনে বুঝাইতেই পারি না। আর দোয়া চাই আমার কাছে, আমার কাছে দোয়া চাই, আমারই তো টাকাটা দেয়, ওই টাকাটা নিলে ফায়দাটা তো আমারই হয়, ওনার হয়, ওনার হয়, আমরা যারা ইমামতি করি আমাদের হয়। আবার খাইতে পারি দুইটা ভালো মন্দ, এটাও তো আমাদের ফায়দা হয়। তাহলে আমার ফায়দাটা আমি নিতে চাই না, আমি আপনারে দিই, দরকার নাই দিয়ে না। এখন এসে চাষা তো দেয় যে ফার্স্ট ঠুঙ্গা সামনে ফিফডে লেগে গেছে, ওই দেখার পরে পরের সপ্তাহে বাদল জমাতে শুরু করে তার থামতে হবে। ইমাম সাহেব ওদিকে মুসল্লি নিয়ে বসে আছে যে কি করবে, দোয়া করাবে, চাষা তো 2 রাকাতের ঘরে ভর্তি গেছে, ভর্তি গেছে, বলছে ও কাকা, এলাকার যুবক একজন বলতেছে আমি কাজ কামে যাবো, আমরা দোয়া হবে, ইমাম সাহেব বসে রয়েছে, তোমাকে তো নামাজ কালাম লাগে না, তোমরা তো এসো খালি খাতি। গত সপ্তাহে চাচা কি বললো, সুন্নাত তো, আর এই সপ্তাহে চাচা বলতেছে কি, তোমাকে তো নামাজ কালাম লাগে না, তোমরা তো এসো খালি খাতি। হাতে পায়ে ধরে অনুরোধ করি মুসলমান, ফরজের মধ্যে ফরজ নামাজ আদায় করে একটু বুকে হাত দিয়ে একজন একটু উঁচু করে হাত উঁচু করে বলো তো দেখি, ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছি, আমার নামাজটা কবুল হয়ে গেছে? আছে এরকম বলার মতো একজনও? না বুঝে হাত তোলেন, না বুঝে হাত তোলেন। ঈশার নামাজ জামাতে পড়েছি, আমার নামাজ কবুল হয়ে গেছে। যে ইমাম সাহেব নামাজের ইমামতি করেছেন, আমি মনে করি ওই ইমামও বলতে পারবে না যে আমার নামাজ কবুল হয়ে গেছে। বলার সুযোগ আছে? ও মুসলমান, ফরজ নামাজ গুলা যদি এরকম ত্রুটি যুক্ত হয়ে যায়, আর সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা নফল নামাজ গুলার যদি ওদিকে অ্যাকাউন্টে যদি একটু বেশি জমা থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করেছেন, উম্মত এই সুন্নাতের যেই সমস্ত সুন্নাতের যে অ্যাকাউন্ট আছে, এইগুলার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো maaf করে দিতে পারেন। জয় বলেন সুবহানাল্লাহ। এখন একটু আওয়াজ করে বলো, সুন্নাতের দরকার আছে কি আছে না? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাকের পাওয়ার জন্য যে যেইটুকু মেহনত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা ঠিক সেই পরিমাণ বাড়ায় দিবেন। রাখাল বলতেছে আমি সবকিছু ত্যাগ করে দিয়ে এসেছি জঙ্গলে ইবাদত করতে, আর ইব্রাহিম ইবনে আদম এসেছেন সবকিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর ইবাদত করতে। আমার জন্য একটু হালুয়া 2টা রুটি, আর ইব্রাহিম ইবনে আদমের জন্য এত বড় আয়োজন। ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন তুমি আল্লাহর জন্য কুরবানি করেছো একটা চুড়ি আর একটা কাশি, আর ইব্রাহিম ইবনে আদম আল্লাহর জন্য ত্যাগ করেছে 2 পায়ে লাথি মেরে ফেলে দিয়ে এসেছে রাজত্বকে। যিনি রাজত্ব অবধারিত রাষ্ট্রপ্রধান, সে রাষ্ট্র ত্যাগ করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরকালের জিন্দেগীর বাদশা বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যা ত্যাগ করেছো চুড়ি আর খোদা, আর সে রাষ্ট্র ত্যাগ করে আল্লাহ পাক তারে রাজা বানাই দিয়েছে। দীর্ঘদিন পর্যন্ত এইভাবে ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করতেছেন। ওনার যে মন্ত্রী পরিষদ যারা ছিল, চিন্তা করলেন কি ব্যাপার, আমাদের শাহেন শাহ অবস্থা কিন্তু খোঁজ নিয়ে দেখি। জঙ্গলে গিয়ে দেখে ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি এরকম করে করে এই কাপড় সেলাই করতেছে, নিজের কাপড় নিজে সেলাই করতেছে, নিজের কাপড় নিজে সেলাই করতেছে। বিরক্তি লাগতেছে বাজার না? উঠে চলে যাচ্ছে কেন? বাদাম কাটতে স্ট্যান্ড করলে একা বলছো করে দেখাবেন, এই চোখে শিখে দিলাম না।
আমি সে বলে এক আঙ্গুল চোখে, আর যদি মিথ্যা থাকে তাহলে কিন্তু আবার উল্টোটা হয়ে যাবে। খেয়াল করেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নিজের কাপড় নিজে সেলাই করতেছেন। ও বাজান, একটু অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেন, ব্রেন দিয়ে না, অন্তর দিয়ে এখান থেকে ফিল করেন। যেই লোকটা গত কয়েকদিন পর্যন্ত রাষ্ট্রপ্রধান ছিলেন, আজকের দিনে সেই লোক নিজের সেরা কাপড় নিজে সেলাই করতেছেন জঙ্গলে বসে। কত বড় অসহায়ত্ব, লাচার অবস্থা, বেচারা। এইরকম দেখার পরে সমস্ত মন্ত্রীগুলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, যাবো না। আজও পর্যন্ত বলকের রাজপ্রাসাদ আপনার অপেক্ষা করতেছে এই জায়গায়, এখনো পর্যন্ত কাউকে বসানো হয় নাই। আপনি চলেন কিসের লোভে, কিসের ভয়ে, কিসের মায়ায়, কিসের প্রয়োজনে আপনি এরকম করতেছেন? বাদশা মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে সামান্য একটু রাজত্ব আমি ত্যাগ করেছি, আল্লাহ পাক আমাকে গোটা দুনিয়ার রাজা বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার রাজা বানাই দিয়েছেন। জাহাপানা বুঝলাম না ব্যাপারটা কি? হযরতে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, হাতের মধ্যে যে সুইটা ছিল, সুইটা এরকম ছুঁড়ে ফেলাই দিয়েছে সমুদ্রের মধ্যে। সমুদ্রের মধ্যে সুই ফেলাই দিয়ে বলতেছে, আমার রাজত্ব দেখবা, আমার সেবা দেওয়ার কারা দেখবা? মুখ বন্ধ করে কাজ করলে ভালো হয়, খামোশ হয়ে কাজ করলে ভালো হয়। আমার প্রজা দেখবা? দেখবো। ও সমুদ্রের মাছ, আল্লাহ পাক এই মাছের মাধ্যমে আমার এই সুইটা তলাশ করে দাও। স্বাভাবিকভাবে যাদের ইমানের অবস্থা যেরকম, তার কাছে বিষয়টা সেই রকম মনে হবে। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ পাক যার সঙ্গে আল্লাহ সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার সমস্ত মাখলুক তার তাবে হয়ে যায়। বলেন কথা ঠিক? খেয়াল করেন, এটাও বুঝাবো ইনশাআল্লাহ। আপনি যতই গান মোড়ান না কেন, এই বুঝ নিয়েও আপনাকে যেতে হবে যে আল্লাহর সাথে সম্পর্ক করো, সব মাখলুক তোমার তাবে হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, দেখে হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে সমুদ্রের কিনারে সা করে পড়েছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলতেছেন, না, আমার যে সুস্থা ছিল সেই সুস্থার প্রয়োজন, তোমাদের এই স্বর্ণের সুইয়ের আমার দরকার নেই। কিছুক্ষণ পরে দেখা গেল একটা মাছ ওই সুইটা নিয়ে, ওই জং দ্বারা সেই সুইটা নিয়ে সমুদ্রের কিনারায় উপস্থিত। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই দেখো আমার প্রজাদের অবস্থা, আমার সেনাবাহিনী দেখো, আমার কর্নেল, মেজর, লেফটেন্যান্ট দেখো, জেনারেল দেখো, তাদের অবস্থাটা কি? দুনিয়ার মধ্যে রাষ্ট্রপ্রধান যারা থাকেন, ও দুনিয়ার মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করো, যার চেয়ারের মর্যাদা যত বেশি, তার কিন্তু ওই রকম ভাবে ভয়ও তত বেশি। জোরে বলেন কথা ঠিক? তার দাম যত বেশি, তার কিন্তু ভয়ও অত বেশি। এখানে যদি একজন এমপি আসে, সামান্য কয়েকটা পুলিশ, যদি মিনিস্টার আসে তার থেকে আরো কয়েকজন পুলিশ, অবাদান যদি প্রেসিডেন্ট আসে তাহলে এলাকায় মানুষের থেকে পুলিশ বেশি থাকবে। এরপরে যদি প্রধানমন্ত্রী আসে তাহলে তো কোনো কথাই নেই। কারণ ভিডিও কলে আইছিল, সে কি কয়, কানাও তলায়। আমি সকালবেলায় যাইতেছি, ওই মেন রোডটা আমার ক্রস করতে দিই না, মেন রোড ক্রস করতে দেয় না। কত অজুহাত, কত রকমের, হেলমেট নাই, পালসার মোটরসাইকেল চালাও তুমি, ওদের লুঙ্গি ভরা, কাগজপাতি কই? স্যার আমার বাসায় এই সাইকেল, আমার তো শিক্ষক, আমি আইছিলাম একটু চা খাতি বাজারে, তো বিপদে ভেসে গেছি, চা খাতি। ফিরে তো আমাদের মাসুম বিল্লাহ ছিল, আমার সামনে আটকাই যাই দেখে মাসুম বিল্লাহ পিছনে সম্পদ, তোমার নিয়ে তো জেরাতে যাওয়ার দরকার। আমি সমস্যা পড়ে গেছি, পিছনটা ঘুরে নিয়ে গো ব্যাক। ওই কালীবাড়ির ঘুরতে 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 নিরালা আবাসিক এলাকা 1 নম্বর রোড ধরে, নিরালা আবাসিক এলাকা চেনেন তো? একটা কঠিন সূক্ষ্ম কথা, নিরালা আবাসিক এলাকা আছে ওই জায়গায়। ওইখান থেকে ঘুরি ঘুরি তারপরে আমি সে মাদ্রাসায় গেছি 1.5 কিলোমিটার ঘুরে। এরকম অবস্থা হয়েছে। তাহলে যার দাম তত বেশি, তার সিকিউরিটিও তত বেশি, তার কারণ তার জীবনের দামও তত বেশি, তার শত্রু মিত্র সংখ্যাও তত বেশি। এই কারণে সিকিউরিটিও বেশি লাগে। ইব্রাহিম ইবনে আদহাম দিয়ে বলতেছেন, তোমাদের মধ্যে আমাকে মেরে ফেলার মতন লোক থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি পরিমাণে রাজত্ব, এরকম পাওয়ারফুল রাজত্ব আমাকে দান করেছেন যে দুনিয়ার মধ্যে আমার বন্ধু ছাড়া আর কোনো শত্রু আমি খুঁজে পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমি এবার আপনার কাছে জিজ্ঞাসা করি, বাবা, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর যদি কোনো ব্যক্তি খাস লোক হয়, প্রধানমন্ত্রী সরাসরি
এখান থেকে কল করলে সে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নাম্বারে কল করতে পারে, কথা বলতে পারে, এবং প্রধানমন্ত্রী তাকে এমন মানে যে এখান থেকে নোয়াখালীর একজন যে যা বলবে তাই হয়। এই রকমটা যদি কারো প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে, এই লোকটা কি দুনিয়ার মধ্যে কোনো এসি ডিসি এসপি ওসি যা আছে কোনো কারো খাতের করে? এই লোক কথা কয় না, করে। বরঞ্চ এই সমস্ত লোকজন তার পায়ের দুলো নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। একটু বলবেন ম্যাডামের জন্য আমার প্রশাসন কি কি হয় উপরে ওঠে, ওটা কি হয় প্রমোশন। আমার প্রমোশনটার জন্য হয় স্যার, একটু বলবেন আমার প্রমোশনটার জন্য হয়। দেখা যাচ্ছে যে সে ওসি এসপি দিতেই স্যালুট দিতে ভুলে গেছে, কিন্তু ওরে দেখলি স্যালুট দেওয়া লাগছে, কারণ তার লিঙ্ক কোথায় আছে? ধরে তো একদম উপর পর্যায়ে আছে। দুনিয়ার মধ্যেও কিয়ামত পর্যন্ত যার লিঙ্ক সরাসরি আরশ আজিমের সঙ্গে থাকবে, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক যা কিছু আছে সমস্ত মাখলুক তার গোলামে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু বলবো কিছু? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ